ফার্স্ট পার্ট, তাই তো ফার্স্ট পার্ট 4টে আর্টিকেল বলে দিয়েছিলাম, 1 থেকে 4টে আর্টিকেল যে ধারাগুলো ছিল টোটাল বলে দিয়েছিলাম। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট আর 5 থেকে 11 পর্যন্ত আমি লিখে দিচ্ছি। আজকে হচ্ছে কি 5 থেকে 11 পর্যন্ত, বোঝা গেছে? বেশ, আজকে হচ্ছে কত পার্ট, ভাগ হচ্ছে কত আজকে? আজ ভাগ হচ্ছে 2, তাই তো? আর ধারা হচ্ছে কত? ধারা হচ্ছে 5 থেকে 11, 5 থেকে 11 পর্যন্ত, বোঝা গেছে? বেশ, দেখো আজকে যে ভাগটা আছে তার নাম হচ্ছে কি? এই ভাগটার কি নাম? এই ভাগটার নাম হচ্ছে নাগরিকত্ব। কি? নাগরিকত্ব, বোঝা গেছে? এই ভাগটার নাম হচ্ছে নাগরিকত্ব। তাহলে ভাগ দ্বিতীয় এর নাম কি? নাগরিকত্ব। রেগুলার 2, 3, 4টে করে ক্লাস হচ্ছে, কিন্তু গলাটা একদম পুরো ভেঙে গেছে। লবঙ্গ খেয়ে গেলে কতক্ষণ চলবে, আবার ডিউটি থাকে। বেশ, তাহলে ভারতের সংবিধান, তাই তো? ভাগ দ্বিতীয় আজকে, মানে ভাগ 2। কত? ধারা 5 থেকে 11 পর্যন্ত পড়াবো আজকে। আগের দিন পড়েছিলাম ভাগ 1, 1 থেকে 4 পর্যন্ত। তাহলে আজকে 5 থেকে 11 পর্যন্ত আজকে। আর এই ভাগটার নাম কি? নাগরিকত্ব। 1 নম্বর ভাগের কি নাম ছিল? ইউনিয়ন এবং তার অঞ্চল, বা ইউনিয়ন আর এবং অঞ্চল, এটা ছিল, তাই তো? আর আজকে ভাগ দ্বিতীয় নাম কি? আজকে হচ্ছে কি? নাগরিকত্ব। কি করে ভারতবর্ষে আমাদের নাগরিকত্ব, এই যে এত এসআর এই সেই ভোটার তালিকা, এটা তো হচ্ছে, কিন্তু এরা যে ভারতের একটা কোশ্চেন দেখবি যে নাগরিকত্ব, আমরা যে ভারতের নাগরিক সেটা তো কিছু প্রুফ থাকবে, সেটা আমাদের ভারতে প্রুফ দিয়েছে আমাদেরকে, তাই না? যে আমরা ভারতের নাগরিক, তাই না? অন্য কোনো দেশ থেকে চলেছে তাকে তো প্রুফ দেবে না। আজ বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, চীন থেকে, যেখান থেকে চলে যদি বলে আমি ভারতীয়, মেনে না হবে কি? হবে না। তাহলে নিশ্চয়ই কিছু ফর্মালিটিস আছে, কিছু আইন আছে, তাই তো? যে এই আইনের মধ্যে থাকলে তুমি ভারতের নাগরিকত্ব বা তুমি ভারতের নাগরিক কাগজটা তুমি পাবে। একদম সাধারণভাবে সহজ ভাষায় বোঝো, ক্রিটিক্যাল কিছু ভাষা আমি ইউজ করবো না, সহজ ভাষায় বোঝার চেষ্টা করো। আমি বলছি আমরা ভারতের নাগরিক, ঠিক আছে? এরপর দেখা যাচ্ছে কালকে কেউ চীন, বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, ব্রিটেন এসব দেশ থেকে চলে এলো, দিয়ে বলো আমি ভারতের নাগরিক, মান্যতা হবে? হবে না। তাই যদি মান্যতা দিই, নিশ্চয়ই তার কিছু ডকুমেন্টস তাকে প্রুফ করাতে হবে যে আমি ভারতীয় করছি কোন দিক থেকে। নিশ্চয়ই কিছু আইন মেনে চলতে হবে, আইনের বাইরে তো কিছু নয়। কি কি আইন আমাকে প্রুফ করাতে হবে, কি কি আইন আমাদের সংবিধানে আছে, সেগুলো আমি বলে দেবো আজকে। যে কি কি নাগরিকত্ব পেতে হলে কি কি দরকার আমাদের, ভারতের সংবিধানে কি কি নাগরিকত্ব পেতে হলে কি কি আমাদের প্রয়োজন, বা কি কি থাকলে আমাদের নাগরিকত্ব প্রদান করবে ভারত সরকার। বোঝা গেছে? ভারতের সংবিধান বোঝা গেছে পর্যন্ত? বেশ, এবার বলি কি ধারা 5। ধারা কত? 5। এটা যে প্রারম্ভিক পর্যায়ে, মানে হচ্ছে যখন সংবিধান তৈরি হয়, সংবিধান তৈরির সময়, ঠিক আছে? সহজ ভাষায় লিখে দিলাম এটা। এটা প্রারম্ভিক সময়ে হয়, এটা প্রারম্ভিক সময়ে হয়, বুঝা গেছে? এবার বলি যে সংবিধান তৈরি হওয়ার সময়, আমরা সংবিধান কখন গৃহীত হয়েছিল জানি? কখন সংবিধান কখন গৃহীত হয়েছিল? আমি আগের দিন বলেছিলাম, তার আগের দিন নয়, তার আগের দিনের ক্লাসে, তাই তো? বলেছিলাম কত? 26শে নভেম্বর 1949 সালে। আর পাস হয় কত? 26শে জানুয়ারি 1950 সালে। এটা কিন্তু গৃহীত হয় আর কি পাস হয়, কিন্তু সংবিধানে তো একদিনই লেখা হয়নি। যখন লেখা হচ্ছে তখনকার সময়, এটা কিন্তু তৈরির সময়। আমরা তিনটে, আমাদের যখন স্বাধীনতা হচ্ছে, মানে স্বাধীনতা পাচ্ছে ভারত, যখন স্বাধীনতা পাচ্ছে তখন আমাদের 3 রকমের লোক ছিল। আমাদের ভারতে কয় রকমের লোক ছিল? 3 রকমের লোক ছিল। 3 রকমের লোক কি কি 3 রকমের লোক? দেখ, 3 রকমের লোক বলতে প্রথম হচ্ছে, আমি এখানে ভেঙে দিচ্ছি, একটা হচ্ছে কারা? একটা হচ্ছে যারা ভারতীয়, যারা প্রকৃত ভারতীয় এবং ভারতীয় আছে, বুঝা গেছে? যারা ভারতীয় তারা ভারতেই আছে তারা। আর এক প্রকার কি? যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে, এই এক প্রকার লোক গেল। আর এক প্রকার লোক কি আমি লিখে দিচ্ছি এখানে হচ্ছে, যারা ইন্ডিয়ান, একদম ন্যাচারাল ইন্ডিয়া, যারা ইন্ডিয়াতেই আছে। আর একটা লোক কি? যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছে। আর এরকম লোক কি? যারা পাকিস্তান থেকে, সরি, যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছে, আবার ব্যাক ইন্ডিয়া আসছে। এই 3 রকমের লোক, এই 3 রকমের লোক আমাদের সমস্যা। এদেরকে নাগরিকত্ব প্রদান করতে হবে। ভালো করে ক্লিয়ার করে বুঝে নাও। নাগরিকত্ব সবাই পড়ে, সবাই গোলমাল পাকিয়ে ফেলে, ক্লিয়ার করে বুঝতে পারে না, ঠিক আছে? পরিষ্কার করে ভালো করে বুঝিয়ে নাও। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে, আমি ভালো করে বুঝিয়ে দেবো। যারা অনলাইনে ক্লাস করছে তাদেরকেও বলি, যদি তোমার কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করো, আমি প্রত্যেকটা জিনিস আমি বলে দিচ্ছি বুঝিয়ে। কিন্তু ব্যাপারগুলো ভালো করে বুঝে নাও, পরিষ্কার করে বুঝে নাও, তোমার সব ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমাদের এখন কয়জন লোককে নিয়ে আমরা 3 রকমের লোক পাচ্ছি। তাহলে কারা কারা পাচ্ছি? যারা ভারতের ভেতরেই আছে, তাই তো?
ভারতীয় আছে, যায়নি কোথাও, এক জায়গাতেই বসবাস করছে ভারতের মধ্যেই। আর একটা রকম লোক কি যখন ভারত স্বাধীনতা লাভ করছে কি হলো, একটা ইসলামিক স্টেট পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। তাহলে কিছু কিছু মুসলমান কি করলো, কিছু কিছু মুসলমান পাকিস্তান চলে গেল, কিছু কিছু হিন্দু কিন্তু আমাদের কি হলো ভারতে চলে গেল, কিছু কিছু মুসলমান চলে এসেছিল। বেশ, তাহলে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে কিছু কিছু এসছে, পাকিস্তান থেকে কি হচ্ছে ইন্ডিয়াতে এসছে, সেই সমস্ত লোকগুলোকে নাগরিকত্ব দিতে হবে। পাকিস্তান থেকে তারা চলে এসছে, এবার তাদেরকে তো বলে যাবে না তোমাদেরকে চলো সমুদ্রে জলে ফেলে দেবো, আমার দরকার নেই তোমাদের নাগরিক, তোমাদের মতো নাগরিক আমাদের দরকার নেই, তোমাদের সমুদ্রে জলে ফেলে দেবো, এখান থেকে এসে সামনে চলে যাবে, এটা তো বলতে পারি না। কারণ স্বাধীনতার সময় দেশ ভাগ হয়ে যাচ্ছে, একটা টাফ সিচুয়েশন, তাই না? মানুষ এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে এদেশ, এ পরগনা থেকে পরগনা, এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে লোক, তাই না? মারপিট, দাঙ্গা, ঠিক আছে, অত্যাচার, সমস্ত কিছু সেখানে হচ্ছে। আমি যখন স্বাধীনতা যুদ্ধ পড়াবো তখন বুঝতে পারবি যে কিভাবে লোক মানে মৃতদেহ ট্রেনে করে পাঠানো হচ্ছিল, পাকিস্তান থেকে এখানে ট্রেনে করে পাঠানো হচ্ছে, ভারত থেকে এখানে পাঠানো হয়েছে, মৃতদেহ যাচ্ছে শুধু, এরকম ডিটেলস তখন পড়াবো আমি, বুঝা গেছে? আরেক রকমের লোক কি, ইন্ডিয়া থেকে কি হচ্ছে পাকিস্তান, পাকিস্তান থেকে আবার ঘুরিয়ে এনেছে, পাকিস্তানে তো থাকা যাবে না, এ তো জায়গা খারাপ, মারপিট, দাঙ্গা, অত্যাচার এত কিছু হচ্ছে, থাকবো না, আবার ঘুরিয়ে ইন্ডিয়া আসে, তাদের তো কোনো নাগরিকত্ব দিতে হচ্ছে। তাহলে এই তিন রকমের লোক নিয়ে আমাদের সমস্যা। এই তিন রকমের লোকদেরকে আমরা কিভাবে নাগরিকত্ব দেবো সেটা আমাদের আইনে লেখা আছে, সেটা আমাদের সংবিধানে করা আছে। আর একটা বলা হচ্ছে যে এখন বর্তমানে কি সিচুয়েশন হলে আমরা নাগরিকত্ব পাবো, কি কি আমাদেরকে প্রুফ শো করতে হবে, তাহলে আমরা কি হবে ভারতের নাগরিক হইব, তাই তো? বেশ, তাহলে প্রথমে কিন্তু সংবিধান শুরুর সময় এটা সংবিধান তৈরি হয়, সংবিধান তৈরি হয়, সংবিধান তৈরির সময় কি হয়, যারা ভারতে ছিল মানে এই লোকগুলোকে, এই লোকগুলোকে কি করা হয়, নাগরিকত্ব দেওয়া হয়, এই লোকগুলোকে, এদেরকে দেওয়া হয় না কিন্তু, তাদেরকে দেওয়া হলো শুধুমাত্র যারা ভারতীয় বাস করে, ভারতীয় আছে, তাদেরকে শুধু কি দেওয়া হলো, এই সংবিধান তৈরির সময় তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হলো, যারা ভারতীয় আছে, ভারতীয় বাস করে, বোঝা গেছে? বেশ, এরপর আসছি সংবিধান ধারা 6, তাই তো, ধারা 6, আর্টিকেল 6, এখানে হচ্ছে কি যারা ইন্ডিয়া থেকে কি হয়েছে, পাকিস্তান থেকে কি হয়েছে ইন্ডিয়া এসেছে, পাকিস্তান থেকে ইন্ডিয়া, পাকিস্তান থেকে ইন্ডিয়া এসেছে, এই সমস্ত লোকগুলোকে নাগরিকত্ব দিতে হবে। এবার বলি যখন দেশ ভাগ হচ্ছে সেই সময় কি হচ্ছে, এটা কিন্তু সেই সময়কার সিচুয়েশন। তাহলে কি হলো, পাকিস্তান থেকে বহু লোক কিন্তু আমাদের দেশে এসছে, আসেনি? এসছে তো, বহু লোক এসছে আমাদের, এসছে তো, অনেক লোক আছে, অনেক মানুষজন আছে যারা ইন্ডিয়া থেকে চলে গেছে পাকিস্তানে, এরকম অনেক আছে। তাহলে যখন মারপিট দাঙ্গার সময় বা দেশ ভাগের সময় কি হচ্ছে, পাকিস্তান থেকে অনেক হিন্দু, অনেক মুসলমান, বিভিন্ন কাস্ট আমি উল্লেখ করছি না, বিভিন্ন মানুষজন দেশে এসছে, তাই তো, তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে। ঠান্ডা লেগে গেছে। বেশ, তাহলে বোঝা গেছে, তাহলে পাকিস্তান থেকে যারা ইন্ডিয়াতে আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে একটা তারিখ আছে, কি তারিখ, 19 জুলাই 19/7/1948। এই আগে পর্যন্ত যারা এসেছিল তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়েছে, বোঝা গেছে? এই যে 19 জুলাই 1948 এর আগে পর্যন্ত কি করা হয়েছে, যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, এই দিন থেকে পারমিট করে দেওয়া হয়েছে, পারমিট কি মানে, এরপর কি করতে হবে, আগে কি হয়েছে দেখেনি কাউকে, তুমি ইন্ডিয়াতে আছো দিয়ে দিয়েছে নাগরিকত্ব, তুমি পাকিস্তান থেকে, হ্যাঁ একটা কথা বলি, পাকিস্তান থেকে এসছে বলে কিন্তু নাগরিকত্ব দিচ্ছে, বাইরে থেকে নয় কিন্তু, মানে অখণ্ড ভারত থেকে, যখন ভারত পাকিস্তান আর ভারত যখন একসাথে ছিল তখন কিন্তু, এখানে অনেক প্রশ্ন আছে যে দাদা যে কেউ এসে দিয়ে দিয়েছে না, তাকে কিন্তু প্রুফ করা হচ্ছে, কি প্রুফ করতে চাইছে, আমি অখণ্ড ভারতের মানুষ, সে কিন্তু আমেরিকার মানুষ হলে টাকা দেবে না, তাকে প্রুফ করা হয়েছে কি যে আমি অখণ্ড ভারতের মানুষ, আমি পাকিস্তানে ছিলাম, আমি পাকিস্তানে থাকতে চাই না, আমি ইন্ডিয়া চলে এসেছি। কিন্তু একজন লোক বলবে আমি চীনে থাকি, আমি ইন্ডিয়া থেকে, সেই সময় গিয়ে বলবেন আমি নাগরিকত্ব দেবে কি, দেবে না, তাই তো, দেবে কি, কাকে দেবে, যে অখণ্ড ভারতের লোক মানুষ, তাকে দেবে নাগরিকত্ব, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো, পরিষ্কার? 19/7/1948 এখান থেকে কি পারমিট করে দেওয়া হলো, পারমিট করে কি হলো, 6 মাস পর নাগরিকত্ব দেওয়া হবে, 6 মাস পর, 6 মাসটা 1986 সালের 85 সালের পর থেকে কি করা হলো 6 বছর, এখন এটা করে দেওয়া হয়েছে 7 বছর। আর দেশ সেটা পরে আমি বলছি, এখন এটা 6 বছর 7 বছর হয়ে গেছে। তখন কি করা হলো, ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের মাধ্যমে 6 মাস ওয়েট করতে হবে, তারপর নাগরিকত্ব প্রদান হবে। এখন করে দেওয়া হয়েছে 6 বছর, 6 বছর থাকতে হবে, 7 বছর থাকতে হবে, তারপরে প্রুফ হবে, ডকুমেন্টস প্রুফ করতে হবে, তারপরে কি হবে, নাগরিকত্ব প্রদান হবে, বোঝা গেছে? পরিষ্কার? তাহলে কি হচ্ছে,
প্রথম পয়েন্টে কি, সংবিধান তৈরি হওয়ার সময় নাগরিকত্ব কাদেরকে দিচ্ছে? যারা ভারতীয় বাস করছিল তারা, ভারতের ভেতরে যারা ছিল, নতুন ভারতের ভেতরে, যারা নতুন ভারতের ভেতরে কিন্তু। বেশ, আর 6 নম্বর ধারাতে কি আছে? 6 নম্বর ধারাতে কি আছে? 6 নম্বর ধারাতে হচ্ছে পাকিস্তান থেকে যারা ইন্ডিয়াতে এসছে তাদেরকে কি করা হলো? নাগরিকত্ব দেওয়া হলো। আর 19 জুলাই 1948 সালের পর পারমিট করে দেওয়া হলো, 6 মাস পর নাগরিকত্ব দেওয়া হবে। পরিষ্কার হচ্ছে পর্যন্ত বোঝা? ব্যাস। এরপর হচ্ছে আর্টিকেলস কত? 7। 7 কি হচ্ছে? 7 কি হচ্ছে? ইন্ডিয়া থেকে কি হচ্ছে? পাকিস্তান গেছে, আবার ঘুরে ইন্ডিয়া আসছে, আবার ঘুরে কি করছে? ইন্ডিয়া আসছে। বুঝা গেছে? বেশ, এখানে একটা জিনিস আমি বলি, দেখ ক্লিয়ার করে বুঝ। কি হয়েছে? দুটো ডেট দিচ্ছি আমি, একটা ডেট লিখে দিচ্ছি, 1 মার্চ 1947। 1947 বোঝা গেছে? 1 মার্চ 1947। এই ডেটের আগে পর্যন্ত যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেবে না, তাদেরকে আর দেবে না নাগরিকত্ব, তাদের নিয়ে আর মাথা ব্যথা নেই। যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেছে, ঠিক আছে, এই ডেটের আগে পর্যন্ত পাকিস্তান থেকে যারা ইন্ডিয়ান যারা এসছে ভারতীয়রা, তাদের কিন্তু নাগরিকত্ব দেবে। এই ডেটের আগে পর্যন্ত, এই ডেটের পরে নয় কিন্তু। 1 মার্চ 1947 সালে যে সমস্ত ভারতীয়রা কি হচ্ছে? পাকিস্তান গেছে, দেখেছি এখানে জায়গা ভালো নয়, মারপিট হচ্ছে, পাকিস্তান এরিয়াটা এমনি এরকমই, জানিস পাকিস্তান লোকজন একটা ভালো নয়। আর একটা কথা বলি, অনেকে মনে করে না পাকিস্তানে কিন্তু ভালো লোক আছে, তো তোমাদেরকে বলে দিই পাকিস্তানে কেউ ভালো নয়, সব পাকিস্তানিরাই জঙ্গি। ওদের কি করতে হয় বলতো? সেই বুলডোজার আছে না, যে সেই মতো হয় না, একদম এরকম করে তুলে নিয়ে গিয়ে সমুদ্র জলে ফেলে দিতে হবে, তাই করতে হবে না? ওরকম করা উচিত। তা বলি, তা ইন্ডিয়ানরা ওখানে গেছে, পাকিস্তানে গেছে, বুঝতে পেরেছে যে না এই তো ভালো জায়গা নয়, আবার তারা কি করছে? ব্যাক করছে। সবাই নয়, কিছু কিছু জন ব্যাক করতে চাইছে। এই ডেটের আগে পর্যন্ত যারা ব্যাক করেছে তারাই কি, তারা তাদেরকে নাগরিকত্ব দেবে। কিন্তু যারা চলে গেছে এই ডেটের পরে যারা এসছে তাদেরকে দেবে না। কাদেরকে দেবে না? যারা কিন্তু আগে ইন্ডিয়ান ছিল, চলে গেছে, আবার এই ডেটের পরে আসছে, তাদেরকে দেবে না। বুঝা গেছে? কিন্তু যারা কি হচ্ছে, এই কাম ব্যাক করছে, আবার নতুন করে আসছে, তাদেরকে দেবে। ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি? দেখ বলি ভালো করে ঠান্ডা মাথায়। এই সালটা মনে হয় 1947 সাল 1 মার্চ। এই ডেটের আগে কিছু কিছু ব্যক্তি ছিল যারা কি করেছে, ভারতীয়রা চলে গেছে পাকিস্তানে, বোঝা গেছে যে পাকিস্তান ভালো জায়গা নয়, আবার তারা ফিরে এসেছে। এই ডেটের আগে তাদেরকে দেবে, আর যারা এই ডেটের পরে এসছে তাদেরকে দেবে না। বোঝা গেছে? যা চলে আসার চলে এসছে। বোঝা গেছে তো? আর মারপিট হওয়ার সময়, দাঙ্গা হওয়ার সময় যারা চলে আসা চলে এসছে। এবার বলি দাদা, তাহলে তো অনেক পাকিস্তানি তো অনেক ভারতীয় তো পাকিস্তানে আটকে গিয়েছিল, তারা কি করবে? ঠিক আছে, আমি কি বলছি, তাদের কিন্তু এই পয়েন্টটা, তাদের কিন্তু সেকেন্ড পয়েন্ট মানে হচ্ছে আর্টিকেল 6, পাকিস্তান থেকে যারা ইন্ডিয়াতে আসছে 1 মাস আসতে পারেনি, 6 মাস আসতে পারেনি, 1 বছর আসতে পারেনি, 2 বছর মাথায় এসছে, 3 বছর মাথায় এসছে, তাদের কিন্তু পারমিট করে দেওয়া হচ্ছে 6 মাসের পর তাদেরকে কিন্তু কি দেওয়া হবে? নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব মানে তুমি ভারতের নাগরিক, তাই তো? এরপর আমি একটা কথা বলে দিই, আমি লাস্টে ডিসকাশন করে দিচ্ছি যে কিভাবে নাগরিকত্ব প্রদান করা হতো, কি কি প্রসেস ছিল, কি কি দেখাতে হতো, মানে কি কি শো করাতে হতো, সেসব প্রুফ কি কি দিতে হতো, আমি সেটা লাস্টে বলে দিচ্ছি যে কি কি প্রুফ করানো, মানে প্রুফ করালে তবে নাগরিকত্ব প্রদান করা হতো। বুঝা গেছে? বেশ, এরপর কি আসছে? তাহলে 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 7 হয়ে গেল আর্টিকেলস। এবার বলি এই 6 আর 7 এখনো কার্যকরী নয়, আর এটা তখন দেশ ভাগের সময় হয়। এটা এই আর্টিকেলসটা এখন আর কি হবে না, এখনো কার্যকরী হয় না, অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সেটা দেশ ভাগের তৎকালীন সময়ের জন্য ছিল। বুঝতে গেলে? তখন এটা তৎকালীন সময়ের জন্য ছিল। পরিষ্কার? তখন এটা তৎকালীন সময়ের জন্য ছিল। বেশ, হয়ে গেল, ক্লিয়ার? এরপর দেখো, এরপর হচ্ছে কত? আর্টিকেলস কত? এরপরে 8, আর্টিকেলস 8 কি আছে? আর্টিকেলস 8 এ হচ্ছে যে কি আছে বলতে পারবে কেউ? আর্টিকেলস 8 এ কি আছে, কে বলতে পারবে? দেখ, আমরা অনেকেই জানি যে অনেকে বিদেশে ভ্রমণ করতে যায় না? অনেকে বিদেশে এডুকেশন মানে শিক্ষার জন্য যায়, অনেকে বিদেশে কি হয় কাজের জন্য যায় না? অনেকে দেখবে আরবে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, কর্মক্ষেত্রে যাচ্ছে না? তা কি হচ্ছে, বিদেশে যারা কাজ করতে যাচ্ছে, বিদেশে যারা কাজ করতে যাচ্ছে কি করে? কাজ, ভ্রমণ, শিক্ষা, ঠিক আছে, এই কিছু জন্য যাচ্ছে, তাদেরকে নাগরিকত্ব বলছে তাদের কিন্তু কেড়ে নেওয়া হবে না। কি জন্য যাচ্ছে? কাজের জন্য যেতে পারে, কর্মরত অবস্থায় কর্মের জন্য যেতে পারে, ভ্রমণের জন্য যেতে পারে, শিক্ষার জন্য যেতে পারে, তাই তো? কি বলা হচ্ছে, এদেরকে কি করা হবে না? এদেরকে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, ভারতের নাগরিক থাকবে না। ঠিক আছে, তুমি 5 বছর 10 বছরের জন্য যাও, তুমি কি হবে না, ভারতের নাগরিক তোমাকে নষ্ট করা হবে না, তুমি ভারতের নাগরিকই থাকবে।
ধর সাহেব চলে গেছে বা ও চলে গেছে, যে আমি আরব চলে গেছি 5-7 বছর, তোমার ভারতের নাগরিকত্ব তোমার নষ্ট হবে না, থাকা হবে। কর্মের জন্য গেছে বা কেউ শিক্ষার জন্য গেছে, ঠিক আছে, অনেকে তো বাইরে যায়, পড়তে যায় না, অনেকে বাড়িতে পড়তে যায়, তো ভারতের নাগরিকত্ব নষ্ট হবে না, কোনো চাপ নেই। এটা কত নম্বর ধারাতে বলা হচ্ছে? 8 নম্বর ধারাতে এটা বলা হচ্ছে। বুঝতে গেছে? পরিষ্কার? বেশ, এরপর আসছি কত? এরপর আসছি ধারা 9। 9 কি বলা হচ্ছে? 9 বলা হচ্ছে তুমি যদি বিদেশে থাকো, বিদেশে নাগরিকত্ব গ্রহণ। ঠিক আছে, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, বিদেশে নাগরিকত্ব গ্রহণ। যদি তুমি ভারতের নাগরিক হও আবার বিদেশে গিয়েও নাগরিক নিয়ে নাও, ধরো দেখা যাচ্ছে তুমি এখানে আছো, তুমি আমেরিকাতে গিয়ে নাগরিকত্ব নিয়ে নিয়েছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি হয়, ভারতের নাগরিকত্বটা ক্যান্সেল হয়ে যাবে। ভারতের ইন্ডিয়া তুমি ভারতের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, ইন্ডিয়ানটা কি হয়ে যাবে, ইন্ডিয়ান হিসাবে তুমি ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে গেছে? ক্যান্সেল হয়ে যাবে। যদি তুমি বিদেশে নাগরিকত্ব গ্রহণ করো, আমি এখানে আছি, আমার এখানকার বাসিন্দা, আমি ভারতের নাগরিক, কিন্তু আমি দেখা যাচ্ছে আমি চলে গেলাম আমেরিকা বা ব্রিটেন চলে গেলে আমি সেখানকার নাগরিক নিচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে, ভারতের নাগরিকত্বটা মানে নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে? ক্যান্সেল করে দেবে। বোঝা গেছে? এরপর কত নম্বর? এরপর হচ্ছে কত? এরপর হচ্ছে 10 নম্বর। 10 নম্বরে কি আছে? 10 নম্বর হচ্ছে, দেখ, নাগরিক থাকলেই তো হবে না, সেটাকে আমাকে বজায় রাখতে হবে। নাগরিকত্ব বজায়, নাগরিকত্ব বজায়, মানে কি করে বজায় রাখবো? দেখ, দেশদ্রোহী কোনো কাজ করা যাবে না, দেশ বিরোধী কোনো কাজ করা যাবে না, দেশ বিরোধী, আর কি, পাগল। বোঝা গেছে? তাহলে কি, নাগরিকত্ব বজায় রাখতে হবে। কিভাবে বজায় থাকবে? আমি ভারতের নাগরিক, আমি তো দেশকে অসম্মান করতে পারি, দেশদ্রোহী করতে পারি না। যারা করবে তাদেরকে কি করে দেওয়া হবে? তাদেরকে ভারতের নাগরিকত্ব নষ্ট করে দেওয়া হবে। দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি দেশে থাকছে, দেশে খাচ্ছে, আর ভারতেরই, মানে আমাদের ভারত খাচ্ছে, ভারত মাতার খাচ্ছে, সমস্ত কিছু করছে, আর কি করছে, দেশের বিরোধিতা করছে, তাই তো? দেশকে কিভাবে ধ্বংস করবে সেরকম পরিকল্পনা করছে। তাকে নাগরিকত্ব রাখা উচিত নয়। কি করা উচিত? শুট করে দেওয়া উচিত, তাড়িত দেওয়া, শুট করে দেওয়া উচিত একদম, আমি বলবো। হ্যাঁ, ভারত থাকবে, ভারত মাতার খাবে, তুমি ভারতের কি করবে, দেশদ্রোহী করবে, তাই না? শুট করে দেওয়া উচিত একদম, তাই তো? দেশ বিরোধীতে যেই করবে না কেন, আমাদের ভারত মাতার বিরুদ্ধে যেই করবে না কেন, তাই কি করতে হবে, একদম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেরকম ভাবে কাজকর্ম করতে হবে, তাকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, তাই তো? তাকে দেশ থেকে বহিষ্কার করে দিতে হবে। নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে দেশ থেকে কি করা হবে? বেশ, তাহলে ভারত মাতার উপর সম্মান, ভারত মাতার উপর প্রেম, ভালোবাসা, সমস্ত কিছু কি হবে আমার দেশের প্রতি, তাই না? দেশকে শ্রদ্ধা করবে। বেশ, তাহলে 10 নম্বরে কি বলছে? নাগরিকত্ব বজায়। তাহলে কি হচ্ছে, দেশ বিরোধী কোনো কাজ করলে তাকে কি করা হবে না, নাগরিকত্ব তার ক্যান্সেল হয়ে যাবে। পাগল হলে তার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? তাহলে দেশের বিরুদ্ধে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের কর্তব্য কি? সবসময় দেশের প্রতি ভালোবাসা রাখা। আর কেউ দেশ বিরোধী করবে না জানি, ভারত মাতার প্রতি কেউ বিরোধিতা করবে না, কিন্তু কোনো কোনো ব্যক্তি আছে যারা বিরোধিতা করে, আমি জানি কোনো কোনো ব্যক্তিরা থাকে, ঠিক আছে, কোনো কোনো ব্যক্তিরা করে, আগে করেছে ভারতের স্বাধীনতার সময়, আলাদা ব্যাপার, তারা পাকিস্তান চলে গেছে, তাই না? তো করে এগুলো, যাই হোক, তা যে দেশে খাবে সেই দেশেরই করা উচিত, যারা বিরোধিতা করবে তাদেরকে বহিষ্কার করতে হবে একদম, তাই তো? যাই হোক, তাহলে 10 নম্বর ধারা বোঝা গেছে, নাগরিকত্ব বজায় রাখতে হবে। নাগরিকত্ব তোমাকে প্রদান করে দেওয়া হলো, সেই নাগরিকত্ব তো বজায় রাখতে হবে, তাই না? শুধু নাগরিকত্ব আমি পেয়ে গেলাম ব্যাস, তাই না? বেশ, এবার বলি কত, লাস্ট 11, এটা কি হচ্ছে, সংসদ। কি? সংসদ। এই যে টোটাল পাওয়ারটা কার কাছে থাকবে, টোটাল এই নাগরিকত্ব পাওয়ারটা কার কাছে থাকবে, সংসদের কাছে ক্ষমতা থাকবে। কার কাছে থাকবে? সংসদের কাছে ক্ষমতা থাকবে। বোঝা গেছে? টোটাল যে পাওয়ারটা, নাগরিকত্ব ক্ষমতাটা কার কাছে থাকবে, সংসদের কাছে, পার্লামেন্টের কাছে। বোঝা গেছে? কাকে নাগরিকত্ব দেওয়া হবে, কাকে দেওয়া হবে, টোটাল ক্ষমতা কার কাছে থাকবে, কার কাছে থাকবে, কার কাছে থাকবে, সংসদের কাছে থাকবে। মনে থাকবে তো? আমি একবার রিভাইজ করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো, ভারতের সংবিধান আজকে ভাগ হচ্ছে দ্বিতীয়, তাই তো? ধারা হচ্ছে 5 থেকে 11, ভাগ দ্বিতীয়, নাম কি, নাগরিকত্ব।
ধারা 5 কি আছে? সংবিধান তৈরির সময় নাগরিকত্ব, তাই তো? কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে? যারা ইন্ডিয়াতে ছিল, ঠিক আছে, ইন্ডিয়াতেই আছে এবং 5 বছর ধরে তাদেরকে প্রুফ করাতে হচ্ছে। তো এর প্রুফটা বলে দিচ্ছি শেষে। 5 বছর ধরে ছিল কন্টিনিউয়াসলি, সেই সময়কার কিন্তু, সেটা কিন্তু ভারত যখন স্বাধীন হচ্ছে সেই সময়কার কথা, বোঝা গেছে? ধারা 6 কি আছে? পাকিস্তান থেকে ইন্ডিয়াতে যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেবে, কিন্তু 19/7/1948 এর পর থেকে পারমিট করে দেওয়া হয় 6 মাস, 6 মাসের পর কিছুদিন, আবার কিছু সাল পর কি করা হয় 6 বছর, এখন 7 বছর হয়ে গেছে। তারপরে 6 মাস, 6 বছর 7 বছর পর কি হয়? নাগরিকত্ব দেওয়া হচ্ছে এখন, ঠিক আছে? আর বেশ, এটা কি হলো? যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে। সাথে কি আছে? ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেছে, আবার বুঝেছে খারাপ জায়গা, দাঙ্গা মারপিট ঝঞ্ঝাট ঝামেলা হচ্ছে, ভালো জায়গা নয়, আবার ব্যাক ফিরে গেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু সেটা পাবেন 1 মার্চ 1947 এর আগে হলে, বোঝা গেছে? বেশ, এরপর কি ধারা 9 কি আছে? বিদেশে কাজ করতে গেলে, ভ্রমণ করতে গেলে, পড়াশোনার জন্য গেলে, সেক্ষেত্রে তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, নাগরিকত্ব থাকবে তোমার, বজায় থাকবে। বেশ, এরপর কি ধারা 9 কি আছে? বিদেশি নাগরিকত্ব গ্রহণ। তুমি যদি কোনো বিদেশে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করো, সেক্ষেত্রে কি হবে? তোমার ভারতের যে নাগরিকত্ব সেটা নষ্ট হয়ে যাবে, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। ধারা 10 হ্যাঁ, ধারা 10 কি আছে? নাগরিকত্ব বজায়। নাগরিকত্ব দিয়ে দেওয়া হলো, তারপর তোমাকে সেটা বজায় রাখতে হবে। দেশ বিরোধী কোনো কাজ করলে বা দেশদ্রোহী হলে তাকে তার নাগরিকত্বটা ক্যান্সেল করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে, তাই তো? নাগরিকত্ব কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে, বোঝা গেছে? মনে থাকবে তো? আর 11 নম্বর ধারাতে কি বলা হয়েছে? সংসদের হাতে ক্ষমতা থাকবে। কার হাতে থাকবে ক্ষমতা? সংসদের হাতে ক্ষমতা থাকবে। এই নাগরিকত্ব সিস্টেম, কাকে নাগরিকত্ব দেওয়া হবে দেওয়া হবে না, এটা কার হাতে থাকবে? সংসদের হাতে থাকবে, মনে থাকবে? এবার সংসদের পাওয়ারটা কিরকম সেটা আমি যখন সংসদ পড়াবো, পার্লামেন্ট পড়াবো, লোকসভা রাজ্যসভা আলাদা করে পড়াবো, তখন আমি পাওয়ারটা বলে দেবো যে কিরকম ভাবে ভোট হয় পার্লামেন্টে, সেভাবে বলে দেবো আমি। ক্লিয়ার? এই পর্যন্ত পরিষ্কার? ফার্স্ট একদম পরিষ্কার করে মাথা সাজিয়ে নাও। 5 নম্বর, যখন সংবিধান তৈরি হয় তখন ভারতের মধ্যে যারা ছিল তারা পেয়ে গেছে, ভারতেই ছিল, ভারতের মধ্যে যারা ছিল তারা কি হয়েছে? নাগরিকত্ব পেয়ে গেছে। 6 ছিল যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছে তারা নাগরিকত্ব দেওয়া হয়েছে, কিন্তু ডেট এই যে বলে দিলাম 1948 এর পর থেকে কি হয়েছে? পারমিট করে দেওয়া হয়েছে, তখন যাকে খুশি দিয়ে দেওয়া হয়েছে, বোঝা গেছে? অখণ্ড ভারত থেকে মানে প্রুফ হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 1948 এর পর কি হয়েছে? সেটা কি হয়েছে? সেটা পারমিট করে দেওয়া হয়েছে, মানে ফর্ম ফিল আপ করতে হবে, প্রসেসিং হবে, তারপরে নাগরিকত্ব পাবে। এখন সেটা 6 থেকে 7 করে দেওয়া হয়েছে। বেশ, এবার কি 7 হচ্ছে কি ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছে, আবার কি হয়েছে? আবার ঘুরে ইন্ডিয়া আসতে চাইছে, কিন্তু 1 মার্চ 1947 এর আগে হতে হবে, তাহলে তাকে নাগরিকত্ব প্রদান করা হবে। 6 আর 7 এখন কোনো গুরুত্বপূর্ণ ধারা নয়, কারণ সেটা সেই সময়কার তৎকালীন পরিস্থিতির উপর নির্ভর করে হয়েছিল এটা। বেশ, 8 নম্বর কি? বিদেশে কাজ, ভ্রমণ, পড়াশোনার জন্য গেলে তোমার নাগরিকত্ব পেয়ে নেওয়া হবে না, কিন্তু। আর 9 নম্বর কি বলছে? 9 নম্বর 9 ধারা 9 কি বলছে? আর্টিকেলস 9 কি বলছে? বলছে তুমি যদি নাগরিকত্ব, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নাও, বিদেশের নাগরিকত্ব নিয়ে নাও, তাহলে ভারতের নাগরিকত্ব কি হবে? ছিনিয়ে নেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে, তাই তো? ছিনিয়ে নেওয়া হবে। বেশ, ধারা আর্টিকেল 10 কি বলছে? নাগরিকত্ব বজায় রাখতে হবে, তাই তো? কি করে বজায় রাখতে হবে? তোমাকে দেশের বিরোধিতা করা যাবে না, তাই তো? দেশ বিরোধী কোনো আচরণ করা যাবে না, বোঝা গেছে? সেগুলো কি, তাহলে কি করা যাবে? তাহলে নাগরিকত্ব বজায় থাকবে, তাই তো? বেশ, এরপর হচ্ছে কি 11 কি বলছে? আর্টিকেল 11 কি বলছে? সংসদ। এই টোটাল ক্ষমতাটা কার থাকবে? সংসদে থাকবে, বোঝা গেছে? কার থাকবে? সংসদের উপর থাকবে, সংসদের হাতে ক্ষমতা থাকবে, কাকে নাগরিকত্ব দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, বোঝা গেছে? পরিষ্কার? বেশ, এরপর বলি যে কি কি ফলো করে নাগরিকত্ব দেওয়া হবে, কি কি ডকুমেন্টস প্রুফ করাতে হবে, তাই তো? কি কি ডকুমেন্টস প্রুফ করাতে হবে। বেশ, এবার বলি কি কি ডকুমেন্টস। প্রথমে হচ্ছে জন্মসূত্রতে নাগরিকত্ব দেওয়া হয়। কি? জন্মসূত্রতে। কি? জন্মসূত্রতে, জন্মসূত্র অনুযায়ী তুমি এখানে জন্মগ্রহণ করলে, তোমার বাবা মা এখানেই, তোমার বাবা মা ভারতীয়, তুমি জন্মগ্রহণ করলে তোমার এখানকার নাগরিক তুমি, বোঝা গেছে? আর কি হয়? বংশ অনুযায়ী। কি হয়? বংশ অনুযায়ী, বংশ থেকে হয়। বংশ কিভাবে হবে? দেখা যাচ্ছে কারোর মা ভারতীয়, বাবা হচ্ছে আমেরিকান, বা কারো বাবা হচ্ছে ভারতীয়, মা হচ্ছে বিদেশি, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? বাবা মায়ের একজনের পরিচয় হিসেবে সে ভারতীয় নাগরিকত্ব নিতে পারে, কিন্তু 18 বছরের পর, তাই তো? নাগরিকত্ব 18 বছর হয়, কিন্তু 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাটাকে ওয়েট করা হবে, তবে নাগরিকত্ব পাবে। সে বাচ্চাটা ডিসিশন হবে যে বাবার অনুযায়ী যেতে চায় না মায়ের অনুযায়ী যেতে চায়, তারপরে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তারপরে কি? ভূমি অনুযায়ী হয়। ভূমিটা কি তাহলে? ভূমিটা কি? দেখা যাচ্ছে কি আমাদের ভারতে কোনো একটা রাজ্য, আমি আগের দিন বলেছিলাম না, সিকিম দখল করেছিল, সিকিম তাহলে ভারতের মধ্যে চলে আসছে তো। সিকিম যে যারা বসবাস করে তাহলে ভারতের নাগরিক, তাদেরকে তাহলে ভারতের নাগরিকত্ব দিতে হবে কি হবে না? ভারতের নাগরিকত্ব দিতে হবে। তাহলে তুমি জন্মে গেলে এখানে, তুমি জন্ম পেয়ে গেলে,
ঠিক আছে। আর একটা বংশ, তোমার মা বা তোমার বাবা এখান যে কোনো একজন এখানকার, তুমি বংশসূত্র এখানে তুমি কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে। আর যদি ভূমি হয়, মানে কোনো মানে ভূমি আমাদের ভারতের সাথে যোগ হয়, তখন কি হবে, তখন তুমি কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে সেক্ষেত্রে। বোঝা গেছে? পরিষ্কার ক্লিয়ার? নাগরিকত্ব পেতে গেলে কত কি করতে হবে। আর অনেক আছে, অনেক কিছু সিস্টেম আছে, সেগুলো পরে ডিসকাশন করে দেবো। এনআরসি, তারপরে সিএ আছে, তারপরে হচ্ছে অনেক কিছু আছে, ওগুলো পরে একটা ক্লাসে আমি ডিসকাশন করে দেবো। এই পর্যন্ত মনে থাকবে, পরিষ্কার মনে থাকবে, ধারা 5 থেকে 11 আর কি পার্ট 2 মনে থাকবে প্রত্যেকটাতে। তাহলে কোন ধারাতে বলা হয়েছে যে বিদেশে পড়াশোনা করতে গেলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না? কোন ধারাতে বলা হয়েছে? হ্যাঁ, কত ধারা, কত আর্টিকেল 8 এ বলা হয়েছে যে বিদেশে পড়াশোনা করতে গেলে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। বোঝা গেছে? পরিষ্কার না পরিষ্কার নয়? পরিষ্কার। কারণ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে বলো, আমি বলে দিচ্ছি। বোঝা গেছে? ভালো করে পড়াশোনা করো, কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সামনে পরীক্ষা আসছে, ভালো করে পড়াশোনা করো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়াশোনা করো, ফাঁকিটা কম মারো, ভালো করে পড়াশোনা করো। হয়ে গেছে? যারা অনলাইনে আছে তাদেরকে বলছি ভালো করে পড়াশোনা করো, মনোযোগ সহকারে করো, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, যদি যার যে কোনো সমস্যা হচ্ছে না কেন, সংকোচ বোধ করবে না, আমাকে বলবে, আমি যতটা পারি সলিউশন করার চেষ্টা করবো, ঠিক আছে? বেশ, তাহলে আজকে এখানেই, গুড নাইট। আর একটা কথা বলে দিই, পরবর্তী ক্লাস নেক্সট কালকে যেটা হবে সেটা 6:30 থেকে হবে। বোঝা গেছে? বেশ।